আজ বিকেলে গাড়ি চালাতে গিয়ে আমার সঙ্গে যে এইরকম দুর্ঘটনা ঘটে যাবে কখনোই ভাবিনি। প্রথমেই বলি আমার সেরকম কিছু হয়নি, ওই ধরো পড়তে পড়তে বেঁচে গেছি। আজ বিকেলে একটু কাজ ছিল, যে কারণে মা বললো তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে, কারণ এরপরে সময় পেরিয়ে গেলে দেখবি কাজটাই হবে না। তাই তাড়াতাড়ি স্নান করে এসে রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাইরে যা রোদ, এই গরমে যে সানস্ক্রিন না মেখে বেরোই তাহলে একদিনে একদম বাদরের মতো মুখটা কালো হয়ে যাবে। আমি গরমকালে খুব একটা সাজতে পছন্দ করি না, যদিও বা সাজি সেটা হচ্ছে এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে, শুধুমাত্র টিপ, লিপস্টিক আর এই সানস্ক্রিন দিয়ে, ব্যাস এটাই হচ্ছে আমার সিম্পল সাজ। আজকে লাঞ্চের মেনুটা ছিল খুবই সিম্পল, আলু ঝিঙে বড়ার একটা পাতলা ঝোল, যেটা আমি খেতে খুব পছন্দ করি। আর তার সাথে ছিল একদম তেতো বেতর শাক দিয়ে একদম আলু ভাজা। ঝটফট খেয়ে উঠে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই কাজের জন্য। আসলে আমার সামনেই একটা বাড়িতে অনুষ্ঠান, যে কারণে আমাদের বাড়িতে একটু কিছু কাজের লোকের প্রয়োজন, তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম এই ভোরনির দুপুরবেলা এই কাজের মাসির বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করবে না, কাজের মাসি এতটাই ব্যস্ত যে কারণে সবসময় তাকে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। এই রোদে ভাগ্যিস বেরিয়েছিলাম, যে কারণে মাসির সঙ্গে দেখা হয়ে গেল। আর আমাদের বাড়িতে সমস্ত কাজ ইনি করবে। বাড়ি ফেরার সময় মাকে বললাম, মা গাড়িটা দাও, একটু ঘুরিয়ে নিয়ে তারপরে যাচ্ছি। কিন্তু ঘোরাতে গিয়ে যে এইভাবে তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলাম, সেটা হয়তো ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, সেরকম কিছু লাগেনি, পড়তে পড়তে ওই ধরো বেঁচে গেছি। দেন বাড়িতে এসে এত গরমে থাকতে না পেরে সবার প্রথমে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে ওপরে চলে এলাম কিছু কাজবাজ করতে। যা গরম পড়েছে, বাড়িতে কোনো কাজবাজ থেকে শুরু করে বাইরে কোনো কাজবাজ কোনোটাই করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, সবসময় থেমে থাকলে তো সব কাজ আর হয়ে যায়। তাই ঝটফট ওপরে এসে ডালটা সেদ্ধ করতে বসালাম। আর এরই ফাঁকে না আমার একটু হালকা খিদে পেয়ে গেছিলো, যে কারণে একটা বাড়িতে চিপস ছিল, তো চিপসটা খেতে খেতে দুটো ডিম ভাজা করে নিই, কারণ আমাদের বাড়িতে ডিম ভাজা খেতে না সবাই খুব ভালোবাসে, যে কারণে আমি আর দাদা একটু ভাগ ভাগ করে খেয়ে নিয়েছিলাম। জানো তো, ছোটবেলা থেকে আমরা ভাই বোন দুজনে যা কিছু খাই, দুজনে একে অপরকে ভাগাভাগি করেই খাই।